ঈদ যাত্রা আসলে ওভারঅল কেমন হচ্ছে? আমরা জানি আজকের দিনটা একটা বড় প্রেশারের এবং আপনার যে পরিকল্পনা ছিল, বিশেষ করে ১ মাস হয়ে গেছে আপনার সরকারের, সেই পরিকল্পনা, প্রত্যাশা এবং বাস্তবতা কতটা মিলল শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন। আমাদের যে প্রস্তুতি ছিল এবং যেভাবে আমরা এই পরিস্থিতিটাকে ম্যানেজ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিলাম, সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমি সফলই বলবো যে আমরা সফল হতে পেরেছি। কারণ হচ্ছে যে রাস্তা ব্যবস্থাপনার মধ্যে যে সমস্ত জায়গায় মেরামত, চলাচল উপযুক্ত করা অল্প সময়ের মধ্যে, ধরেন গত 15 ডেজের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। তার কারণ হচ্ছে অনেক জায়গায় কিন্তু কনস্ট্রাকশন কাজ চলছে, আপনি ইচ্ছা করলে মাসের পর মাস বন্ধ রাখতে পারেন না। আবার কিছু কিছু জায়গায় মেরামতের প্রয়োজন ছিল, সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলি আমরা করতে পেরেছি। বেশ কিছু জায়গায় রাস্তার উপর বাজার ছিল, অস্থায়ী দোকানপাট ছিল, সেগুলি বেশ কিছুটা উচ্ছেদ করতে পেরেছি। সমস্ত বিভাগগুলিকে সমন্বয় করার দরকার ছিল, ধরেন হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, আমাদের বিআরটি এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বাস মালিক সমিতি, শ্রমিক কল্যাণ সমিতির তাদের ভলেন্টিয়ার, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার, সবাইকে সমন্বয় করে 260টি জায়গায় যানজট হতে পারে তা চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। তো সে জায়গায় 2-3টি জায়গা আছে যেখানে ধীর গতিতে যানবাহন চলাচল করছে, একবারে স্ট্রেক হয়ে যায়নি। কালকে ভোরে এরকম একটা পরিস্থিতি হয়েছিল, বিশেষ করে চন্দ্রা বাইপাইল ওই জায়গাটাতে কিছুটা। তো সেখানে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে আবার পরিস্থিতি একবার, সবসময়ই গাড়ি চলছিল ধীর গতিতে, আবার গতি চলে আসে। টেইল যদি বলেন আপনি, মানে যেটাকে বলা হয় চলমান গাড়ির যে টেইল, সেটা বেড়ে যাচ্ছিল, পরবর্তীতে আবার জিরো হয়ে গিয়েছিল। সারাদিন ভালো গিয়েছে। বৃষ্টির পর থেকে আবার আমি জানলাম, বিশেষ করে চন্দ্রার ওই জায়গায়, গাজীপুরের এখান থেকে যাওয়ার জায়গাটাতে আবার একটু চাপ আছে বেশ, তবে একবার স্ট্রাইক হয়নি, গাড়ি চলছে। অর্থাৎ আপনি সড়ক যোগাযোগটা যদি বলেন, আমার কাছে মনে হয়েছে যে স্বস্তির হয়েছে। আমি স্টপেজগুলিতে গিয়েছি, বাস স্টেশনগুলিতে গিয়েছি, সেখানে নির্ধারিতভাবে ভাড়া নিয়েছে। অবশ্য বিচ্ছিন্নভাবে অভিযোগ আসছে যে যাত্রীরা কোনো কোনো জায়গায় বেশি ভাড়া দিতে বাধ্য হয়েছে 2-1টি জায়গায়। তো আমার কাছে মনে হয়েছে, আমি নিজে সেখানে প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং ওখানে কিন্তু ভিজিলেন্স টিম আছে, যেটাকে বলা হয় ওটাকে মনিটরিং টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে, সব কিছু বিদ্যমান এবং খুব বড় পরিসরে আছে, সার্বক্ষণিকভাবে আছে। সেখানে কিন্তু যাত্রীরা এসে অব্যবস্থাপনার কথা বা বেশি ভাড়া নিচ্ছে এই ধরনের কোনো অভিযোগ করছে না। 2-1টা জায়গায় তারা, যেমন 3জন ছাত্র, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, তারা গাবতলীতে গিয়ে বলছে তারা টিকিট কেটেছে, গাড়ি নেই। তখন কন্ট্রোল রুম দ্রুত চেষ্টা করলো যে গাড়ি নাই কেন, চিন্তা করা হলো গাড়ি হ্যাঁ পাচ্ছে না, কিন্তু গাড়িটা তেল আনতে গিয়েছে, 15 মিনিট লেট হয়েছে, তারা যে গাড়িটা পায়নি, আতঙ্কিত হয়েছিল। তারপর সেই গাড়িতে তাদের তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যাত্রীরা সেবা পাচ্ছে না, বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, অনিরাপদ বোধ করছে, টিকিটের ভাড়া বেশি চাচ্ছে, দিতে বাধ্য হচ্ছে, এরকম কোনো কমপ্লেন কিন্তু ওই জায়গাতে পাচ্ছি না। 2-1টি কমপ্লেন যেমন এসেছে, একটা নবীনগরে, আরেকটা ধরেন বাইপাইলে, একটা অস্থায়ী কাউন্টার থেকে তাদের কাছ থেকে ভাড়া 100 টাকা বেশি নেওয়া হয়েছিল। এই অভিযোগ আমাদের ওখানকার যারা আছেন বিআরটি এর কর্মকর্তাদের বললেন, সাথে সাথে মোবাইল টিম ওখানে যান এবং গিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই 2 কাউন্টারকে 10,000 টাকা ফাইন করেছে, 20,000 টাকা ফাইন করেছে। সেম আরেকটা ঘটনা ঘটেছে কাঁচপুর ব্রিজের ওখানে, একটা অস্থায়ী জায়গার থেকে ওরকম 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কমপ্লেন করেছে। র্যাবের টিম গিয়ে, আমাদের ম্যাজিস্ট্রেট যিনি আছেন মোবাইল কোর্টের, তিনি গিয়ে আবার 2টা কাউন্টারে 8,400 এবং 8,000 মনে হয় 600 এরকম ফাইন করেছে। অর্থাৎ যেখানে আমরা কমপ্লেন পাচ্ছি, কিছু মানুষ তো দুষ্কৃতিকারী আছে, তারা সুযোগটা নিতে চায়। আবার কিছু কিছু জায়গা আছে, আপনার যে সমস্ত কাউন্টার আছে মেইন বাস স্টপেজে, তাদের কিছু কিছু সাব কাউন্টারও কিন্তু পথে ঘাটে আছে। সেখানেও যারা কাউন্টারে থাকে তারা কোনো কোনো সময় যাত্রীর চাপ বুঝে, যাত্রীর অসহায়ত্ব দেখে 200-100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে এবং কোনো কোনো সময় ভোগান্তি লাঘবের জন্য টিকিট নাও পেতে পারি, যাত্রীও আতঙ্কিত হয়ে 100-200 বেশি টাকা দিয়ে টিকিট কিনছে বা কেনার এই অভ্যাসটা আছে। কিন্তু এটা 2-1টা জায়গায় ঘটেছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা যদি জানতে পারি যে কোথাও, বা যাত্রীরা যদি জানান, সেখানে কিন্তু সরকারের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে মানে এই করার জন্য। মাননীয় মন্ত্রী, এই জানতে পারা বা জানানোর, মানে ধরেন গ্রাহক হিসাবে বা জনগণ হিসেবে সরকার বা কন্ট্রোল রুমে মানুষের জানায় না,
এইটার একটা বড় কারণ কি এটা যে মানুষ তো আসলে যে কোনো মূল্যে বাড়ি যেতে চায় এবং খুব অল্প সময়ে অনেক লোক এই শহরটা ছাড়ে, কারণ ছুটি কম। ধরেন সরকার যদিও ছুটি অনেক বেশি দিয়েছে, কিন্তু শ্রমিকরা আজকের আগে তো আসলে ছুটি পায়নি আজকে, ফলে আজকে থেকে চাপটা বাড়লো। ফলে এই সমস্যার আদৌ কি কোনো টেকসই সমাধান আছে? না, টেকসই সমাধান সত্যিকারের অর্থে এই ব্যবস্থাপনাটা আমরা যেটা নেই, দুর্ভোগটা হতে পারে সেই বিবেচনা করে অ্যাডক ভিত্তিতে এটা নেওয়া হয়। তো আলটিমেটলি 2 থেকে 3 দিনের মধ্যে আপনি যদি বলেন 1.5 কোটির কাছাকাছি লোক একটা নগর থেকে প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়া, প্রত্যন্ত অঞ্চল বলছি আমি, যেখানে এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার সংকট আছে, পর্যাপ্ত না, গাড়ি ফিটনেস, গাড়ি এরকম তো আমাদের রোডে এখনো তো পর্যন্ত পূর্ণ শৃঙ্খলা আসেনি, এবং এর অনেকগুলি কারণও আছে। তো সেখানে কিন্তু এটা নির্বিঘ্ন করাটা বেশ একটু কঠিন, যার মধ্যে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। সে 100-200 টাকা বেশি হলেও সে একটা টিকিট কেটে আগে বসতে চায়, কারণ সে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আরেকটা জিনিসটা দেখবেন যে কেউ কিন্তু স্টপেজে আসতে চাচ্ছে না, সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে গাড়িটাতে উঠতে চায়। সে বাসা থেকে বেরিয়ে আসছে ধরেন গাজীপুর রোডে, সে একটা ছোট রাস্তার থেকে এসে দাঁড়িয়েছে মেইন রাস্তার মুখে, সেখান থেকে সে গাড়িতে উঠতে চায়, এবং তার বাচ্চা আছে, নারীরা আছে, আবার ধরবেন ল্যাগেজ আছে, এইগুলি নিয়ে 100-200 টাকা বেশি দিয়ে উঠার একটা প্রবণতা তার মধ্যে কাজ করে, যার ফলে সে কিন্তু ম্যানেজ হয়ে যায়, অথবা ওই সুবিধাটা দিয়েই সে যে কোনো মূল্যে বাড়িটা যেতে চায়, যার জন্য সে অনেক সময় কমপ্লেনের করতে চায় না। ঠিক আছে, কিন্তু একজন ধরেন কমপ্লেন যদি না করে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অলিতে গলিতে কেউ দুর্বলতার সুযোগ নিয়ে 100 টাকা বেশি নিচ্ছে কিনা, বিমানের টিকিটও তো অনেক সময় দাম বেড়ে যায় আপনি জানেন, অথবা যে কোনো সিনেমা হলের টিকিটেরও দাম অনেক সময় বেড়ে যায় যদি মানে ওই ছবিটির চাহিদা বেশি হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। তো সেইটা তখন কন্ট্রোল করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। কিন্তু সরকার চায় যাত্রীরা ন্যায্য ভাড়া দিয়ে দুর্ভোগে না পড়ে স্বস্তির সাথে নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছাক। এটার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা এনশিওর করা দরকার, যার সক্ষমতা আমাদের আছে, আমরা সবটুকু দিয়ে চেষ্টা করেছি।